তো আমরা এখন যে টপিকটা দেখছি, যেটা আমরা এতক্ষণ ধরে ডিসকাস করলাম, এটার আমরা একটু স্টেটমেন্টটা দেখে নিচ্ছি। ট্রপিক মুভমেন্টস ইন প্ল্যান্ট, যেটা তোমাদের এখন দেখালাম আমি একটা একটা করে। প্রথমটা হচ্ছে ফটোট্রপিজম। দ্য মুভমেন্ট অফ প্ল্যান্ট অর্গান ইন রেসপন্স টু দ্য সোর্স অফ লাইট ইজ কল্ড ফটোট্রপিজম। যখন প্ল্যান্টের কোনো একটা পার্ট সোর্স অফ লাইটের দিকে যখন মুভমেন্ট করবে, তখন এটাকে বলছি আমরা ফটোট্রপিজম। ফটো মিন্স লাইট। এইবার আমরা শুট, রুট আর লিফ নিয়ে আমরা একটু ডিসকাস করব। যদি আমরা শুটের কথা বলি, দ্য শুটস গ্রোয়িং টুয়ার্ডস দ্য সোর্স অফ লাইট আর সেড টু বি পজিটিভলি ফটোট্রপিক। শুটকে আমরা কি বলছি? দ্যাট ইজ পজিটিভলি ফটোট্রপিক। কেন? বিকজ দ্য শুট পার্ট ইজ গ্রোয়িং টুয়ার্ডস দ্য সোর্স অফ লাইট। সবসময় সোর্স অফ লাইটের দিকে এটা গ্রো করে। দ্য রুটস গ্রোয়িং অ্যাওয়ে ফ্রম লাইট আর কল্ড নেগেটিভলি ফটোট্রপিক। রুটস যেটা রয়েছে এটা সবসময় লাইট থেকে অনেক দূরে গ্রো করে। অ্যাওয়ে মানে লাইটের ঠিক অপোজিটে এটা গ্রো করে, এজন্য এটাকে বলছি আমরা নেগেটিভলি ফটোট্রপিক। The leaves remaining at right angle to the source of light are called the transversely phototropic. এইখানে দেখো কি কথাটা বলেছে, বলেছে লিভস হচ্ছে রাইট অ্যাঙ্গেলে থাকে সোর্স অফ লাইটের, আর এটাকে বলছি আমরা ট্রান্সভার্সলি ফটোট্রপিক। আমি একটা ছবি এঁকে তোমাদের এই ব্যাপারটাকে বুঝিয়ে দিচ্ছি। যেমন ধরো ফর এক্সাম্পল, এটা হচ্ছে গিয়ে একটা প্ল্যান্টের পার্ট, আর এটা হচ্ছে গিয়ে লিভসটা। এটা ধরো লিভসটা। এবার লিভসটা কিন্তু ডাইরেক্টলি সানলাইটের দিকে গ্রো করছে না। কিভাবে? দেখো, এটা একটা, ওরা একটা রাইট অ্যাঙ্গেল ফর্ম করছে। কিভাবে আমি দেখাচ্ছি তোমাদের। ধরো এটা হচ্ছে লিফটা গ্রো করছে। এইবার এইখানটার মধ্যে ধরো এটা হচ্ছে গিয়ে সানলাইট, সে দিস ইজ দ্য সান। তো অটোমেটিকলি লাইটটা কোন দিকে পড়ছে? লাইটটা পড়ছে এদিকে। এইবার আমরা যদি দেখি প্ল্যান্টের লিফটা এদিকে গ্রো করছে, তাহলে দুইটাকে যদি আমরা একটু অ্যাঙ্গুলার ভাবে যদি একটু চিন্তা করে দেখি, তাহলে জিনিসটা আমাদের কাছে ক্লিয়ার হবে। লাইটটা পড়ছে এদিকে, ঠিক আছে, আর গ্রোথটা হচ্ছে এইদিকে। এইভাবে আছে দেখো দুইটা অ্যাঙ্গেলটা। তাহলে এই যে দুইটার মধ্যে অ্যাঙ্গেল যে ফর্ম হয়েছে, লাইট আর হচ্ছে প্ল্যান্টের লিফের গ্রোথ, দুটোকে যদি আমরা একটু ভালো করে দেখি, তাহলে অটোমেটিকলি দেখা যাবে কি হিয়ার এ পার্টিকুলার অ্যাঙ্গেল ইজ ফর্মড এন্ড দিস অ্যাঙ্গেল ইজ হোয়াট? রাইট অ্যাঙ্গেল। বুঝতে পারছো তো? এদিকে লাইটটা পড়ছে, এদিকে প্ল্যান্টের লিফটা এদিকে গ্রো করছে। এবার দুইটাকে যদি আমরা একটু অ্যাঙ্গুলার ভাবে যদি দেখি, তাহলে অ্যাঙ্গেলটা কিন্তু এখানে কিন্তু একটা 90 ডিগ্রি ফর্ম হয়েছে। সো দ্য লিভস রিমেইনিং এট রাইট অ্যাঙ্গেল টু দ্য সোর্স অফ লাইট, মানে লিভসের সঙ্গে লাইটের যে সম্পর্কটা সেটা হচ্ছে একটা রাইট অ্যাঙ্গেল, এন্ড দ্যাট ইজ নন অ্যাজ ট্রান্সভার্সলি ফটোট্রপিক। সেম রুটের ক্ষেত্রেও এরকম দেখা যায়, ট্রান্সভার্সলি গ্রো করে। যেগুলি এক্সট্রা রুট রয়েছে, ল্যাটারাল রুটস যেগুলিকে বলি আমরা, ঠিক আছে, এইভাবে এটা গ্রো করে। এবার আসছি আমরা জিওট্রপিজম, দ্যাট ইজ গ্রেভিটেশনাল ফোর্স। দ্য মুভমেন্ট অফ প্ল্যান্ট অর্গানস, the movement of plant organs in response to the direction of the force of gravity. যেদিকে ফোর্স অফ গ্রেভিটিটা কাজ করবে বা ডিরেকশনটা যেদিকে থাকবে, ওইদিকে প্ল্যান্টের অর্গানটা মুভ করবে। ফর এক্সাম্পল দ্য রুটস। দ্য রুটটাকে আমি কি বলবো? পজিটিভলি জিওট্রপিক। দ্য প্রাইমারি রুট দ্যাট মুভস টুয়ার্ডস দ্য সোর্স অফ গ্রেভিটি ইজ কল্ড পজিটিভলি জিওট্রপিক। প্রাইমারি রুট কোনটাকে বলছি রে বাবা? প্রাইমারি রুট বলছি এইটাকে। এই যে প্রাইমারি রুটটা কোন দিকে গ্রো করছে? ডাইরেক্টলি টুয়ার্ডস দ্য গ্রেভিটি। এটা হচ্ছে প্রাইমারি রুটটা, ডাইরেক্টলি গ্রেভিটেশনাল ফোর্সের দিকে গ্রো করছে, এজন্য এটাকে বলছি আমরা পজিটিভলি জিওট্রপিক। কিন্তু শুট পার্টটা ঠিক অপোজিটে কি করছে? ডিরেকশনে এটা গ্রো করছে। দ্য প্রাইমারি শুট মুভিং in the opposite direction, that is against the force of gravity, and that is known as negatively geotropic. এজন্য এটাকে বলছি আমরা নেগেটিভলি জিওট্রপিক। কেন? কারণ এটা ঠিক অপোজিট ডিরেকশনে এটা গ্রো করছে। ল্যাটারাল রুট যেগুলো আছে সেম, এই দেখো ল্যাটারাল রুটস গুলো এরকম ট্রান্সভার্সলি গ্রো করছে, মানে অ্যাঙ্গেল করে। এই যে এটা হচ্ছে ল্যাটারাল রুটস, বা এটাকে আমরা ব্রাঞ্চ রুট বলতে পারি, বা এটাকে আমরা সেকেন্ডারি রুটও বলতে পারি। এটা হচ্ছে প্রাইমারি রুট, এটা হচ্ছে সেকেন্ডারি রুট। তো এটাকে যদি আমরা একটু ভালো করে দেখি, দেখবো এটাও কিন্তু একটা এখানে অ্যাঙ্গেল ফর্ম করেছে। দেখো
এটা যদি গ্র্যাভিটেশনাল ফোর্স হয়, সে এটা হচ্ছে গ্র্যাভিটেশনাল ফোর্স, আর ওদের গ্রোথটা হচ্ছে কোন দিকে, ঠিক সাইডে। গ্র্যাভিটেশনাল ফোর্সটা ধরো ওইদিকে কাজ করছে এই সাইডে, আর এই রুটগুলো গ্রো করছে কোন দিকে, এই সাইডে। এবার তুমি ভালো করে দেখো, এখানে একটা কি ফর্ম করেছে, এখানে কিন্তু একটা রাইট অ্যাঙ্গেল ফর্ম করেছে, এখানে কিন্তু একটা রাইট অ্যাঙ্গেল ফর্ম করেছে। তার মানে কি, দ্যাট ইজ অলসো ফর্মিং দ্য ল্যাটারাল রুটস এন্ড ব্রাঞ্চেস grow at right angles to the force of gravity is termed as ট্রান্সভার্স জিওট্রপিজম। এই জন্য এটাকে বলছি আমরা ট্রান্সভার্স জিওট্রপিজম। যেখানে দেখবে যে প্ল্যান্টের পার্ট যেটা ট্রান্সভার্সলি গ্রো করছে, মনে রাখবে যে সবসময় এই গ্রোথটা কিন্তু দ্যাট ইজ অলওয়েজ অ্যান্ড অলওয়েজ দিস ইজ রাইট অ্যাঙ্গেল টু দ্য পার্টিকুলার পার্ট। তো এটা গেল আমাদের ফটোট্রপিজম, জিওট্রপিজম। নেক্সট হচ্ছে আমাদের হাইড্রোট্রপিজম, দ্যাট ইজ ওয়াটার রিসোর্স। The movement of the plant organs in response to the source of water. সোর্স অফ ওয়াটার যেদিকে আছে ওদিকে যখন প্ল্যান্টের পার্টটা মুভ করে বা ওইদিকে যখন গ্রোথটা হয়, দ্যাট ইজ নোন এজ হাইড্রোট্রপিজম। The root generally grows towards the source of water and shoots move away from it. দেখা যায় কি, রুটের দিকে, রুটটা কোন দিকে গ্রো করে, ইন দ্য সোর্স অফ ওয়াটার, যেদিকে সোর্স অফ ওয়াটার রয়েছে ওইদিকে রুটটা গ্রো করে, আর শুটটা এটা থেকে অনেক দূরে গ্রো করে। The former is known as the positively hydrotropic. Former হচ্ছে কোনটা, that is the shoot part. Shoot part না, root partটাকে হচ্ছে গিয়ে কি, that is the former, মানে প্রথমটা। তো এটাকে বলছি আমরা কি, হাইড্রোট্রপিক, পজিটিভলি হাইড্রোট্রপিক। আর যেটা শুট পার্ট সেটাকে বলছি আমরা নেগেটিভলি হাইড্রোট্রপিক। So one is negatively hydrotropic, another is positively hydrotropic. Positively hydrotropic কোনটা, যেটা হচ্ছে root, negatively hydrotropic কোনটা, that is the shoot. এইবার হচ্ছে হ্যাপ্টোট্রপিজম বা থিগমোট্রপিজম, যেটা আমি তোমাদের আরেকটু আগে দেখিয়েছিলাম, যে একটা সলিড অবজেক্ট পেলে অটোমেটিকলি এরকম ভাবে পেঁচিয়ে পেঁচিয়ে টেন্ড্রিল হয়ে যায়। The movement of curvature in response to contact with solid object is called the haptotropism. যখন কোনো একটা সলিড অবজেক্টের কন্ট্যাক্টে যখন আসে প্ল্যান্টের কোনো একটা পার্ট, তখন এখানে অটোমেটিকলি একটা টেন্ড্রিলস তৈরি হয়ে যায়, একটা পেঁচানো পেঁচানো একটা স্ট্রাকচার তৈরি হয়ে যায়, যেটাকে বলি আমরা টেন্ড্রিলস। টেন্ড্রিলস কুইকলি কয়েলিং অ্যারাউন্ড দ্য সাপোর্টের চারদিকে কুইকলি এটা কয়েল করে, নাইসলি এক্সিবিট হ্যাপ্টোট্রপিক মুভমেন্ট। কোন একটা সাপোর্টকে ধরে তারপর সে তার গ্রোথটাকে কন্টিনিউ করে, এটাকে বলছি আমরা হ্যাপ্টোট্রপিজম অর থিগমোট্রপিজম। নেক্সট হচ্ছে আমাদের ক্যামোট্রপিজম। ক্যামোট্রপিজম জিনিসটা কি, ওই যে বললাম যে কেমিক্যাল স্টিমুলাস, দ্য মুভমেন্ট ইন রেসপন্স টু কেমিক্যাল স্টিমুলাস ইজ নোন এজ দ্য ক্যামোট্রপিজম। যদি কোনো কেমিক্যাল স্টিমুলাসের জন্য প্ল্যান্টের মধ্যে কোনো একটা মুভমেন্ট দেখা যায়, তখন এটাকে বলছি আমরা ক্যামোট্রপিজম। The movement of pollen tube of higher plant in response to chemical substance like sugar and amino acid is the example of chemotropism. হায়ার প্ল্যান্টের মধ্যে দেখা যায় কি, এই যে মুভমেন্ট, পলেন টিউবটা, পলেনটা জার্মিনেট হওয়ার সঙ্গে সঙ্গে, পলেনটা পড়ার সঙ্গে সঙ্গে কি হয়, এরকম একটা পলেন টিউব ফরমেশন হয়। এই যে পলেনটা পড়ার সাথে সাথে এরকম একটা pollen tube germination শুরু হয়, এটাকে বলছি আমরা chemotropism. Whenever the pollen grains is falling on the stigma, then this particular pollen tube is germinating, and this is the growth of the germination. এই জার্মিনেশনটাকে আমরা এজ এ প্ল্যান্টের গ্রোথ হিসেবে কনসিডার করছি, which is known as the chemotropism. তো এতটুকু অবধি কারো কোনো কনফিউশন, এনিওয়ান? অর্পিতা, রূপশ্রী, সুমেধা? ওকে, রূপশ্রী, হ্যাঁ স্যার। কোনো কনফিউশন আছে বাবা? না স্যার, স্যার একটু আগে আরেকটা ফোন করেছিল, ওই যে বলেছিলাম যে স্যার কি বলেছো ওই টাইমে বলে দিয়েছো? আমাকে জিজ্ঞেস করেছে তুমি কি রাগ করে আছো নাকি, তখন আমি বলে দিয়েছি যে হ্যাঁ তুই ক্লাস মানে টাইম অনুযায়ী ক্লাস আসছে তার জন্য স্যার। না, আমাকে মেসেজ করেছে, ওকে আমি আর নেব না, ওর বাবা ফোন করুক, মা ফোন করুক, ওকে আমি নেব না। ইফ আই হ্যাভ ডিসাইডেড সামথিং, দ্যাট ইজ দ্য ফাইনাল। ওকে, হ্যাঁ ওকে আর নেব না আমি, নিলে আমি তখনই ক্লাসে এন্টার করিয়ে নিতাম। ডেইলি 16 মিনিট 17 মিনিট পরে পরে জয়েন করবে, 15 মিনিট পরে জয়েন করবে, সো আই ক্যান নট টলারেট এভরি টাইম। আর তোর এটা ভালো করে জানিস যে ক্লাসে যারা রেগুলারলি অ্যাটেন্ড করে না, উইদাউট এনি প্রপার ইনফরমেশন, ওদেরকে আমি বের করে দিই। আচ্ছা লাস্ট ইয়ারে তোদের অনেক, তোদের স্কুলের 6-7 জনকে বের করেছি এই জন্য, 6-7 জন। এটা ওটা নেই। আচ্ছা।
এখন আমাদের লাস্ট পার্ট এই চ্যাপ্টারের, সেটা হচ্ছে প্ল্যান্ট হরমোন। প্ল্যান্টের গ্রোথের জন্য কিছু হরমোন রয়েছে, ইভেন একটা হরমোন রয়েছে যেটা প্ল্যান্টের গ্রোথ করতে দেয় না, ইনহিবিট করে। তার মানে ওদেরকে আমরা বলছি কি পিজিআর। যেহেতু ওরা প্ল্যান্টের গ্রোথের সঙ্গে রিলেটেড, ওদেরকে আমরা কি বলছি, দে আর পিজিআরস। আমি লিখে দিচ্ছি এখানে, ওদেরকে বলি আমরা পিজিআর, দ্যাট ইজ প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর। কারণ ওরা প্ল্যান্টের গ্রোথটাকে রেগুলেট করছে। গ্রোথ রেগুলেটর কেন? কারণ ওরা প্ল্যান্টের গ্রোথটাকে রেগুলেট করছে। ওদেরকে আমরা আরেকটা নামে চিনি, দ্যাট ইজ, ওদেরকে আমরা কি নামে চিনি, দ্যাট ইজ কল ফাইটো হরমোন। ওদেরকে আমরা ফাইটো হরমোনও বলি, কারণ প্ল্যান্ট হরমোনকে আমরা ফাইটো হরমোন নামে চিনি। তো এই পিজিআর যেটা প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর, রেগুলেটর মানে কি, একবার বাড়বে একবার কমবে। তো ওদেরকে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি পিজিআর কে। একটাকে বলছি আমরা কি, দ্যাট ইজ কল গ্রোথ প্রমোটিং, গ্রোথ প্রমোটিং গ্রোথ প্রমোটিং হরমোন। একটাকে বলছি আমরা, একটা টাইপকে বলছি গ্রোথ প্রমোটিং হরমোন, আর আরেকটাকে বলছি আমরা কি, গ্রোথ ইনহিবিটিং হরমোন। মানে গ্রোথটাকে হতে দেবে না প্ল্যান্টের মধ্যে, গ্রোথ ইনহিবিটিং, গ্রোথ ইনহিবিটিং হরমোন। তাহলে একটা হচ্ছে গ্রোথ প্রমোটিং হরমোন আর একটা হচ্ছে গ্রোথ ইনহিবিটিং হরমোন, যেটা ইনহিবিট করে, মানে গ্রোথটাকে যেটা আটকে রাখে। তো এরকম ভাবেই আমরা, গ্রোথ প্রমোটিং হরমোন হচ্ছে তিনটা আর গ্রোথ ইনহিবিটিং হরমোন হচ্ছে একটা। কারণ কেন, যদি প্ল্যান্টের গ্রোথটা যদি কন্টিনিউ হতেই থাকে তাহলে তো এটা কখনো আটকাবে না, এটা কখনো কিন্তু স্টপ হবে না গ্রোথটা। তো এইটাকে কন্ট্রোল করার জন্য এই গ্রোথ ইনহিবিটিং হরমোন রয়েছে। তো আমরা চলো একটু দেখে নিচ্ছি গ্রোথ ইনহিবিটিং হরমোনটা কি আর গ্রোথ প্রমোটিংটা কোনটা। এই যে এটা হচ্ছে গ্রোথ প্রমোটিং হরমোন, প্রথমটার নাম হচ্ছে অক্সিন, হেল্পস ইন গ্রোথ। এটা কোথায় সিনথেসাইজড হয়? সিনথেসাইজড এট শুট টিপ। এটা শুট টিপের মধ্যে এটা সিনথেসাইজড হয়। আর প্ল্যান্টের ফটোট্রপিজমে এটা হেল্প করে, যেহেতু এটা শুটের মধ্যে হয়, এজন্য শুট পার্টটাকে টুয়ার্ডস দা সানলাইট এটাকে ব্যান্ড করতে হেল্প করে। কিরকম দেখো, যেমন ধরো একটা প্ল্যান্ট পার্টস আমি গ্রো করে দেখাচ্ছি তোমাদের। ধরো এটা হচ্ছে একটা প্ল্যান্ট পার্টস, এটা ধরো প্ল্যান্ট পার্টসটা, এটা ধরো একটা প্ল্যান্টের পার্ট। এইবার অক্সিনটা কি হয়, অক্সিনটা কোথায়, এইখানটার মধ্যে সিনথেসাইজড হবে। শ্যাডো, যেদিকে শ্যাডো থাকবে এদিকে অক্সিনটা সিনথেসাইজড হবে। এটা হচ্ছে শ্যাডো রিজিয়ন, এজন্য এখানে এটা সিনথেসাইজড হয়েছে। এইখানে কি রয়েছে দেখো, এইখানটার মধ্যে ধরো এখানে সানলাইটটা আছে, এইবার এদিকে সানলাইটটা পড়ছে, এদিকে পড়ছে সানলাইটটা। তো এটা হচ্ছে সানলাইটের রিজিয়নটা, আর এটা হচ্ছে অক্সিন যেদিকে কি হয়েছে, সিনথেসাইজড হয়েছে। আমরা কোথায় বলেছি, শুট টিপ। এই যে শুট টিপের মধ্যে দেখো অক্সিনটা সিনথেসাইজড হয়েছে, হয়ে কি করলো, হয়ে এদিকের সেলগুলোকে নাম্বার বাড়ালো, কারণ ও সেল ইনক্রিজ করতে পারে। এবার যখন এদিকে যখন সেলটা ইনক্রিজ করবে, কন্টিনিউ যখন ইনক্রিজ করবে, এভাবে সেলগুলোকে ডিভিশন করায় অক্সিন। অক্সিন হরমোনটা সেল ডিভিশনে প্ল্যান্টকে হেল্প করে, এবং কন্টিনিউয়াস এরকম ভাবে শুট পার্টের সেলগুলো ডিভাইড হচ্ছে। দেখো ডিভাইড যদি এদিকে হয় তাহলে গ্রোথটা কোন দিকে দেখা যাবে, অটোমেটিক্যালি তখন দেখা যাবে কি, এই দিকে হচ্ছে, প্ল্যান্ট পার্টটা এদিকে মুভ করছে। কেন? কারণ এদিকে গ্রোথটা হচ্ছে, এদিকে যেহেতু সেলগুলো ইনক্রিজ হয়েছে, অটোমেটিক্যালি এদিকে গ্রোথ হচ্ছে। তার মানে কি, এই যে শুট পার্টটা এটা সানলাইটের দিকে ব্যান্ড করছে। তো এটাকে বলছি আমরা ফটোট্রপিক মুভমেন্ট। এটার জন্য কিন্তু অক্সিন হরমোন রেসপন্সিবল। Auxin hormone is helping the shoot part to grow the cell in numbers so that the part can move towards the or grow towards the source of sunlight. যেদিকে সানলাইট থাকছে এদিকে এটা কন্টিনিউয়াস গ্রো করছে। সেম জিব্বারেলিন helps in the growth of the stem.
এটা স্টেমের গ্রোথে হেল্প করছে। কিরকম ভাবে দেখো স্টেমের গ্রোথে কিভাবে হেল্প করছে? এই যে এটা ধরো একটা স্টেম আছে, এইবার স্টেম গুলোর মধ্যে ব্রাঞ্চ আছে, এই ব্রাঞ্চ গুলোকে এটা লম্বাতে সাহায্য করবে না, কিন্তু এই ব্রাঞ্চ গুলোর ব্রাঞ্চিং এ হেল্প করবে। এটাও কিন্তু স্টেমের গ্রোথে হেল্প করবে। তার মানে কি, স্টেম গুলো থেকে যাতে এরকম কন্টিনিউয়াস কি হতে পারে, এরকম ভাবে যাতে কন্টিনিউয়াস ব্রাঞ্চ হতে পারে, মানে প্ল্যান্টের পার্শিয়াল গ্রোথে এটা হেল্প করবে, যাতে পার্শিয়াল ভাবে প্ল্যান্টটা যাতে ফুলফিল থাকে, এরকম ভাবে স্টেমের গ্রোথে এটা হেল্প করবে। স্টেমটা এরকম ভাবে কন্টিনিউয়াস গ্রো করবে, এরকম ভাবে কন্টিনিউয়াস এটা গ্রো করবে, ঠিক আছে? এভাবে কন্টিনিউয়াস গ্রো করবে, এইভাবে স্টেমের গ্রোথে এটা হেল্প করছে। সাইটোকাইনিন প্রমোটস সেল ডিভিশন। সাইটোকাইনিন যে হরমোনটা, এটা প্রচুর পরিমাণে সেল ডিভিশন করায় প্ল্যান্টের মধ্যে, অটোমেটিকলি প্ল্যান্টের গ্রোথ হয়। লাস্টলি যেটা আছে দ্যাট ইজ কল অ্যাবসাইসিক অ্যাসিড, এটাও প্ল্যান্টের মধ্যে তৈরি হয়, এটাকে বলি আমরা স্ট্রেস হরমোন। এটাকে অ্যাকচুয়ালি এই হরমোনটা গ্রোথ ইনহিবিট করে, মানে গ্রোথটাকে কমিয়ে দেয়, মানে এই তিনটা হরমোনের কাজে এই হরমোনটা বাধা দেয়। তখনও কিন্তু প্ল্যান্ট গ্রোথটা এজন্য এটা রেগুলেটেড হয়, মানে একটা ডেফিনিট পজিশন অবধি বা একটা ডেফিনিট হাইট অবধি একটা প্ল্যান্টের গ্রোথ হয়। কেন? কারণ প্ল্যান্টের মধ্যে এই হরমোনটা রয়েছে, ইনহিবিটস গ্রোথ। কজ উইল্টিং অফ লিভস। উইল্টিং মানে কি, পাতা অনেক সময় নেতিয়ে পড়ে, এটাকে আমরা বলছি প্ল্যান্টের স্ট্রেস কন্ডিশন। যখন পাতাগুলো এরকম নেতিয়ে পড়ে, হ্যাঁ, অনেক সময় দেখবে যে পাতাগুলো এরকম ভাবে নেতিয়ে পড়ছে। কিরকম? এই যে প্ল্যান্টটা ধরো এরকম আছে, এবার দেখা যাবে কি প্ল্যান্টের লিফটা এরকম ভাবে রলিং হয়ে পড়ে আছে, এরকম ভাবে রলিং হয়ে পড়ে আছে, এটা কিন্তু নর্মাল না। তো তখন এই স্ট্রেস হরমোনটা থাকে বলেই এরকম রোলিং হয়ে পাতাগুলো এরকম ভাবে পড়ে থাকে। এরকম ভাবে পাতাগুলো পড়ে থাকে, এটাকে বলি আমরা রলিং অফ অর উইল্টিং অফ লিভস। এটা কেন হয়? ডিউ টু দিস পার্টিকুলার হরমোন কল অ্যাবসাইসিক অ্যাসিড, যেটাকে বলি আমরা স্ট্রেস হরমোন। মানে যখন প্ল্যান্টের মধ্যে একটা স্ট্রেস কন্ডিশন দেখা যায়, মানে কখন, যেমন ধরো ওয়াটার ক্রাইসিস হলো, এবার তখন কি প্ল্যান্টের একটা স্ট্রেস কন্ডিশন, ওই কন্ডিশনে এই হরমোনটা সিক্রেশন হয়। সো দিস ইজ অল অ্যাবাউট দ্যাট ইজ কোঅর্ডিনেশন ইন প্ল্যান্ট। কোঅর্ডিনেশন ইন প্ল্যান্ট আমাদের কমপ্লিট হয়ে গেছে পুরোটা, আর কিছুই বাকি নেই, এই চ্যাপ্টারটা আমাদের কমপ্লিট হয়ে গেছে। কারো কোনো কনফিউশন থাকলে আমাকে জিজ্ঞেস করতে পারো। এনি কনফিউশন এনিওয়ান? অর্পিতা, রূপশ্রী, সুমেধা? নো স্যার। ওকে, রূপশ্রী, এনি কনফিউশন বাবা? রূপশ্রী, এনি কনফিউশন? নো স্যার। Okay, so that's all for today. Take care, stay well and stay safe. Thank you.